বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সোমার ব্লগ থেকে আমি সোমা বলছি। আর ওর যে তাকাতে পাচ্ছি না, তো আমরা সবাই ভালো আছি। তো এখন আছি আমি কোথায় বুঝতেই তো পারছো, ছাদে এসেছি। সবে সবে স্নান করেছি, এখন বাজে 11টা 23। তো সবে স্নান করে এক গাদা জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। এই দেখো, আজকে বেশি বেশি জামা কাপড় কেচেছি। ওই যে শুধু এখানে বেশিরভাগ সব বাবাইয়ের জামা কাপড়। আর বাবা কতগুলো ছাদে তেজপাতা মেলে দিয়ে গেছে, দাঁড়াও দেখায়। দেখো তেজপাতা না আমাদের এত আছে, ক্ষেত ভরা তেজপাতা আছে, বাড়িও আছে, কিন্তু আমাদের তেজপাতা না খাওয়া হয় না। তো এইগুলো বাবা মেলে দিয়েছে, ঘরে থাকবে যদি খাওয়া হয় আর কি। এই দেখো আমগুলো তোমাদের আগের দিন ভালো দেখাতে পারিনি, আজকেও দেখাতে পাচ্ছি কিনা বুঝতে পারছি না। প্রচুর আম হয়েছে গো উপরে, দেখো কি সুন্দর যে লাগছে। দেখো মনে হচ্ছে না আঙুর ফল হয়েছে, পড়ে যাচ্ছে ভীষণ জানো। আর এখনো তো সেইভাবে ঝড় বৃষ্টি হয়নি, আর গাছটা গেছে বড় হয়ে, তাই না? দেখো কত সুন্দর যে আম হয়েছে, থোকায় থোকায় বেশ। হ্যাঁ রোদ যে না, আমি মোবাইলটা ভালো মতো দেখতেই পাচ্ছি না, কি দেখা যাচ্ছে বুঝতেও পারছি না বন্ধুরা। তো জামা কাপড় গুলো মেলে দিই। চলে আসলাম অনেকটা টাইম পরে, এখন বাজে হচ্ছে 2:20। তো যথারীতি আমি অনেকটা টাইম পরে তোমাদের সামনে আবার আসলাম। তো আমার আজকে না ভিডিওটা, যেটা আজকে যাবে আমার ভিডিওটা, সেটা আমি এডিট করা হয়েছিল না। তো আমি জামা কাপড়গুলো মেলার পরে, পুজো করার পরে বসে পড়েছি, সেই ভিডিওটা এডিট করেছি। আর চুলটা তো আজকে শ্যাম্পু করেছিলাম, চিরুনি আর দিয়েছিলাম না। চেয়ারে বসে চুলটা তো ভিজা ছিল, চেয়ারে পায়ে চুলটা বের করে দিয়েছি, জল টপ টপ করে পড়ে গেছে, শুকিয়ে গেছে চুলটা ততক্ষণে। আর এখন এই যে একটু চিরুনি দিয়ে বসলাম। তো আমি কি করেছি জানো, পুজো করার পরেই চুলটা ওইভাবে দিয়ে চেয়ারে বসে আমি আজকে যে ভিডিওটা আমার যাবে সেই ভিডিওটা পুরো আমি এডিট করেছি। তো এডিট করে দেখছি কি বাবা গো, ভিডিওটা সেই 19 মিনিট, প্রায় 20 মিনিট হয়ে যাচ্ছে। তো তখন কি করব, তখন আমি ভিডিওটাকে না দুটো পার্ট করে দিয়েছি।
তো আজকে যে ভিডিওটা যাবে সেটা 12 মিনিট হয়েছে, 12 মিনিটে করেছি, আর পরের দিনেরটা প্রায় 8 মিনিট হবে আর কি। তো আমি দুটো পার্ট করেছি। বেশি বড় ভিডিও আমার ভালো লাগে না, আমি সবসময় চাই 10 থেকে 12 মিনিটের ভিডিও করব, কিন্তু তাও 2-1 দিন একটু বড় বড় হয়ে যায়, কি করব বলো। তো যাই হোক, আমার ভিডিওটা এডিট করে আমার আপলোড করা হয়ে গেছে, আমি শিডিউল করে রেখেছি। আমার ভিডিও তো 4টের সময় যায়, তাই না? আর তারপরে এখন আমি এই যে মাথাটা সবে আঁচড়ে চলে আসলাম। একটু একটু ভিজা আছে চুলটা, এই যে মাঝখানে একটু একটু ভিজা রয়েছে। তো থাক, চুল ছেড়ে আমার থাকতে আবার ইচ্ছা করে না, একদম পছন্দ না, আর এই গরমে তো মোটেই পছন্দ না। তো এখন তো তেমন কাজ নেই, ওই জন্যই ছেড়ে আছি। তো তোমাদের কিছু দেখাবো পয়লা বৈশাখে মা কি কিনে দিয়েছে। তো সেদিন তো বাবা এই মিষ্টি সেই যে টেলার্স থেকে স্কুলের ইউনিফর্ম কাটাই, সেই টেলার্স থেকে তেমন কিছুই আনা হয়নি। বাবা এই তো ইউনিফর্মটা কাটাতে দেওয়া রয়েছে, আর নিয়ে এসেছি এই যে 2 জোড়া সক্স, মানে মোজা ওদের স্কুলে। এই সক্স গুলো না খুব ভালো হয়, বাইরের থেকে কিনলে অত ভালো হয় না, কিন্তু ওদের ওখান থেকে কিনলে কি হয়, আবার একটু দামটা বেশি নেয়। এই গরমে মোজা দেখলেই কেমন হচ্ছে না বলো, বাবা মনে হচ্ছে গরম লাগছে। তো যাই হোক, এই যে হচ্ছে 2টো মোজা, এই 2টো। আর হাউস ড্রেসটা কদিন পরে যাবো আনতে, তৈরি হচ্ছে। আর এই দেখো পয়লা বৈশাখে মা কিছু কিছু দিয়েছে, এই দেখো এটা হচ্ছে, হ্যাঁ নিচে রূপালি ডাকছে, তাই ডাক শুনলাম। তো মা পয়লা বৈশাখে মিষ্টি মাকে দিয়েছে, এই দেখো কি সুন্দর একটা ফ্রক জামা, ও যে জামাগুলো পরে আর কি। এই জামাটা আমার ভীষণ ভীষণ পছন্দ। তো এই রেড কালার তো জানো তোমরা আমার খুব পছন্দ, তো তার জন্যই আমার জামাটা দেখো। আর মিষ্টিমা বলেছে কি যে আমাকে হাতা লাগিয়ে দেবে, হাতা না লাগালে আমি পরবো না, তার জন্য এরকম হাতা লাগিয়ে নিয়ে এসেছি দর্জি দোকানে গিয়ে। আমার মিষ্টিমা পরেছিল জামাটা, বেশ সুন্দর লাগছে জামাটা। এটা এইগুলো তো হাতা থাকে না, এই যে এরকম থাকে, এরকম থাকে বলো। তো হাতা ভিতরে ছিল, তাই লাগিয়ে দিলাম। কি সুন্দর জামাটা দেখো। আমি মাকে বলছি এরকম জামা আমার জন্য একটা নিয়ে আসতে পারলে না। কি সুন্দর কালারটা, আমার খুব ভালো লাগছে খুব। তো পয়লা বৈশাখের দিনে আমার মিষ্টিমা পরবে, তোমরা তো দেখবে নিশ্চয়ই। একদম পিওর সুতি, জামাটা খুব ভালো হয়েছে, এটা মিষ্টিমা। আর বাবা এর জন্য নিয়ে এসেছে একটা বাড়ি পরার জন্য পাতলা গেঞ্জি। এই গেঞ্জিগুলো আমার বাবাই না খুব ভালো পরে, একদম পাতলা গেঞ্জি বাড়িতে এইগুলো না পরার জন্য বেশ ঠিক আছে, বাড়ি পরবে। আর জেম্মাগুড়ো ছিল, জেম্মাগুড়োর জন্য নিয়ে এসেছিল তখন, আর আমার দেওরের জন্য নিয়ে এসেছে, আর আমাদের জন্য নিয়ে এসেছিল নাইটি। তো নাইটি গুলো মানে তেমন পছন্দ হয়নি, যে নাইটি এনেছিল ওই নাইটি গুলো না বাড়ি আমাদের পরা হয় না আর কি, চাইনিজ হাতা গোল গলা। তো মা আবার ওইগুলো চেঞ্জ করে আবার নাইটি আনবে খুব সম্ভব, কিন্তু সেটা কবে আনবে ঠিক নেই। তার আগে কি নিয়ে এসেছে, এই দেখো পয়লা বৈশাখে আমাদের জন্য শাড়ি নিয়ে এসেছে, পুজো করার শাড়ি আর কি। আমি মাকে একদিন বলেছিলাম আমাদের জন্য পুজো করার শাড়ি নিয়ে আসবে, তো তাই মা মনে রেখেছে। দেখো শাড়ি নিয়ে এসেছে, কত সুন্দর ভেলভেটের পাড়, দেখো এই দেখো পাড়টা দেখো কত সুন্দর ভেলভেট পাড়। এই শাড়ি না আমার খুব পছন্দ, আমার ছিল না, ছিল কিন্তু এরকম এত ভালোটা ছিল না। তো মা নিয়ে এসেছে 2টো। মা এক যাত্রায় পৃথক ফল করে না, সমান ভাগে বিচার করে আর কি। তো আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি, তাই না, ওই জন্য সবাই মা যদি কেনাকাটা করে সবার জন্য নিয়ে আসে আর কি। তো আমার এই শাড়ি একটা আমার জন্য নিয়ে এসেছে, আর রূপালির জন্য নিয়ে এসেছে। তো শাড়িটা কোনো পুজো করার সময় পরবো আর কি। একটু খুলে দেখাই তোমাদেরকে, এই দেখো বেশি আর খুললাম না, এই যে। আর পাড়টা যা লাগছে না দেখো, সুন্দর লাগছে একদম, এখানে বেশ সুন্দর লাগছে বেশি, তাই না বলো। মাঝে মাঝে ক্যামেরাটা না কালো হয়ে যাচ্ছে কেন, ফোনে বেশি চার্জ নেই ওই জন্য মনে হয়। তো এই যে হচ্ছে শাড়িটা, তো পরে কোনোদিন দেখাবো তোমাদেরকে, বেশ সুন্দর হয়েছে কিন্তু। তো যাক,
আর এখন রূপালী নিচে কেন ডাকছে একটু শুনে আসি। তারপর থেকে চলে আসলাম নিচে। রূপালী ডাকছিল কেন, এই দেখো বড়া তৈরি করছে সজনে পাতার পেঁয়াজ দিয়ে। অনেক ভেজেছিল বাবা মা, তারপরে আমার দেওরের খাওয়া হয়ে গেছে। এখন এইগুলো রূপালী আমি আর বাবাই মিষ্টি খাবো। আর কড়াইতে তো আছে কতগুলো, দেখলে তোমরা। খিচুড়ি দিয়ে খাওয়া হবে। এই দেখো নিয়ে নিয়েছি আমার খাবার, এই যে খিচুড়ি আর এই যে পেঁয়াজ সজনে পাতার বড়া আর কি। তো এখানে বসেই খাবো, সুন্দর হাওয়া দিচ্ছে। বসে পড়লাম আমার সেই ফেভারিট জায়গা, আমাদের ঘরের সামনে সিঁড়িতে। খিচুড়িটা না আমাদের করা না, শুধু এই বড়াগুলো রূপালী ভাজলো। এই খিচুড়িটা হচ্ছে কালকে যে আমাদের বাড়ির সামনে কাকুটাদের বাড়ি অনুষ্ঠান ছিল, ওই কাকুদের বাড়ির খিচুড়ি। তো যদি তোমরা ভাবো যে কালকের খিচুড়ি আজকে এখন কেন খাচ্ছ, প্রচুর মাছ। তো এই খিচুড়ি ওই কাকুদের বাড়ি অনেক বেঁচে গেছিল, তো আমাদের নিয়ে এসেছিল। কাকুরা বলছিল তোমরা খিচুড়ি নিয়ে যাও একটু, তো খিচুড়ি নিয়ে এসে ফ্রিজে রাখা হয়েছিল। তো সকালে তো আমরা সবাই ভাত খেয়েছি, আর সেই খিচুড়িটা খাওয়া হয়নি, ফ্রিজেই ছিল। সেই খিচুড়িটা এখন গরম করে যে খাওয়া হচ্ছে। তো বাবাই খিচুড়ি খেতে পছন্দ করে না, বাবাই খাবে না। মিষ্টি মা যদি খায় স্কুল থেকে এসে, আর যদি না খায় ভাতও আছে, ভাত খাবে। তো ওরাও চলে আসবে, আসার টাইম প্রায় হয়ে গেছে। তো খিচুড়িটা খেতে খেতে আজকের ব্লগটা শেষ করি। হ্যাঁ, তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো। আর আজকের মতন টাটা।